এটাই বাস্তব। ও মাই গড, দেখে মনে হচ্ছে আমি একটা এরকম প্যারাশুট। তো এটা কাঁচামরিচ, লেবু। চাঁদের আলো যদি ভালো লাগে গান হয়ে যায় ঝাপসা। লেটস গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আফটার আ লং টাইম আমি ব্লগে আসলাম। তো রাইট নাও আমি আছি টাটা বানিয়াতে। এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে একটা ছোটোখাটো বার্ষিক বনভোজনের আয়োজন হয়েছে। পাশাপাশি ফারিয়ার ফেয়ারওয়েলও বলতে পারেন, কারণ ফারিয়া পোল্যান্ড চলে যাচ্ছে। তো তার জন্যই মূলত আমাদের এই ট্যুরটা করা, ছোটোখাটো একটা ট্যুর। তো এখানে আজকে আমরা কী কী আয়োজন করছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। সো আশা করি এই ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। সো সবাই এনজয় করেন, লেটস গো। আজকে আমার এই ব্লগে আছে একজন চাটগাইয়া এবং আরেকজন ঢাকাইয়া, আর আমি তুইস ভাই। আমাদের ফারিয়া, ওকে, ফারিয়ার সানিয়া আপু বিছাচ্ছে আমাদের পার্টিটা। তো আমরা এখানে বনভোজনের জন্য আসছি মূলত। আমরা এখানে এখন বসে খাবো। এই তো না, এটাই রিয়েল ভয়েস, এই ভয়েসই থাকবে ব্লগে। ও উই আর ডান। তো আমি যেটা বলেছিলাম, আজকে আমাদের এই পিকনিকে ছোটোখাটো ট্যুরে কি কি থাকছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুর গোস্তের ভুনা, গরম গরম ভাত, ফারিয়া বেড়ে দিচ্ছে আমাদেরকে। ভাত ঠান্ডা হয়ে গেছে যদিও। এখানে আছে লেবু, কাঁচামরিচ, টমেটো, সালাদ, শসার সালাদ। এই তো ছোটোখাটো একটা পিকনিক। এই তো আমাদের সাথে সানিয়া মির্জা আপু। তো আমরা এখন খাওয়াতে চলে যাই, লেটস গো। সো খাওয়া শুরুর আগে এগুলোর বন্দোবস্ত কি করে হয়েছিল তাই আপনাদেরকে দেখাবো। একটু আগে চলেন, গতকালকে আপনাদেরকে নিয়ে যাই। কাবুল বাজারে আসলাম। আমার এই ভাই গরু কাটছে আমাদের কালকের দিনের জন্য। Thank you so much, brother. Thank you. এই তো আমরা দুটো টমেটো নিয়ে নিলাম, সাথে একটা শসা সালাদের জন্য টেস্কো থেকে। ফারিয়া রসুন আর পেঁয়াজ নিয়ে নিল। ফারিয়া রসুন আর পেঁয়াজটা দেখি। এই তো আমরা এখান থেকে চাল নিয়ে নিলাম 2 কেজি হেলদি ফুড, লং গ্রেন রাইস। তাহলে বিদায় দিয়ে দেই দুজনকে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সো আমাদের বাজার করা শেষ আজকের মতো। সো আমরা যে যার মতো বাসা চলে যাচ্ছি এখন। সো দেখা হচ্ছে আগামীকাল, লেটস গো। সো আমরা এবার এই রান্নাটা করেছে মূলত আমাদের ফারিয়া। সো তার একটা রিভিউ হয়ে যাবে, তার খাবারের টেস্টটা কীরকম। ওকে, আমরা যদি গোস্ত নেই, গোস্ত দেখতে পাচ্ছি মোটামুটি সিদ্ধ হয়েছে, মানে মশলার স্বাদটা কীরকম হয়েছে যদি আমরা সেটাতে যাই। বিসমিল্লাহ। ফারিয়া খুব টেনশনে ছিল তো লবণ হয়েছে কিনা। লবণ পারফেক্ট। সালাতে আমরা লবণ আনতে ভুলে গেছি। তো এটা কাঁচামরিচ, লেবু। ইটস রিয়েলি গুড। আপু পানি দাও। ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। আমি যদি রেটিং দেই তাহলে 8 out of 10। আমার সেকেন্ড প্লেট। আমার সেকেন্ড প্লেট এটা। আমি আরো ভাত নিয়ে নিলাম। আমি গোস্ত নিব, সাথে কিছু আরো গোস্ত নিচ্ছি।
আসলে রান্নার ফারিয়ার রান্নার হাত এত ভালো, আমরা সব একদম চেটে বুটে একদম খেয়ে ফেলছি। হ্যাঁ সালাদ আমি নিছি, আর কথা নিব। আর আমরা আমাদের খাওয়া শেষে সানিয়াপুর গলা একটা গান শুনবো, ঠিক আছে? ওকে, আর কি গান শুনবো আমরা? ওকে ঠিক আছে। কত কয় পিস দিব? চর্বিটা দিয়েন না। হ্যাঁ চর্বিটা দিন, বাকিগুলো দেন। 2 পিস আর কাঁচামরিচ আরো খান। আমার কত কিছু দিয়ে দিচ্ছি, আমি বলছিলাম ঝোল দিতে, ঝোল ছাড়া মাংস মাংস সব দিচ্ছে, শুধু ঝোল দিচ্ছেন। ঠিক আছে। আমরা খাচ্ছি সবাই। ফারিয়ার আমাকে দেখে মিষ্টি কুমড়ার মতো লাগতেছে, অ্যাঙ্গেল চেঞ্জ করো হ্যাঁ প্লিজ। মিষ্টি কুমড়া, ও মাই গড, দেখে মনে হচ্ছে আমি একটা এরকম প্যারাশুট। লবণ ছাড়া সালাদ কেমন লাগতেছে? খারাপ না, ঠিক আছে। তরকারি তো লবণটা ভালো তো। হ্যাঁ এই জন্য সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কোথাও বসার প্ল্যান করছি, যে আমরা হালকা পাতলা বসবো আর সানিয়াপুর গলা একটা গান শুনবো আমরা। এই তো আমরা এখন একটা জায়গায় বসবো, সো চলেন। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা এখন এখানে বসলাম, আমরা রেস্ট করছি সবাই। তো এবার সানিয়া আপু একটা গান শোনাবে আমাদেরকে। তো সানিয়া আপু, আমরা কি গান শুনবো আপনার কাছ থেকে আজকে? আমরা এক পায়ের উপর শুনবো তপু আর আনিলা। ওকে, সো আমরা তাহলে ইউ ক্যান স্টার্ট, শুনি আপনার গলায় গান। এক পায়ের উপর আমার অন্য পাখানি, এক পাশে সাগর এক পাশে বালি, তোমার ছোট তরি বলো নেবে কি, তোমার ছোট তরি বলো নেবে কি, বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি, যাবে কি, নই মিছে আশা, নই শুধু ভালোবাসা, নই অকারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তরে আজব এক বন্ধুত্ব, তোমার ছোট তরি বলো নেবে কি, চাঁদের আলো যদি ভালো লাগে গান হয়ে যায় ঝাপসা, তোমারে তরি যদি চলে যায় ফিরে আর আসবে না, যত ভালোবাসি তারে, দূরে রয়ে যাবে তা তো আমি জেনেছি। সো আমরা এখন আছি এই যে ওই পাশে হচ্ছে রেল স্টেশন, একটা বাস এসে জিনিসটা ঢেকে দিল। যাই হোক, ওই পাশে হচ্ছে রেল স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে, এদিকে হচ্ছে যে জেব্রা ক্রসিং। আর আমাদের মূলত আসলে যেখানে যাওয়ার কথা ছিল, ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন কি না, ওই যে দূরে পাহাড় যে দেখতে পাচ্ছেন, এটা মূলত টাটাবানিয়ার যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে, যে জায়গাগুলো খুব সুন্দর পর্যটক যায়, তো সেইখানে মূলত ওই পাহাড়ের ওই পারেই সব নিদর্শনগুলো। সো আমরা আজকে যেতে পারিনি, মূলত একটু ঠান্ডাও ছিল বেশি। তো আর টাটাবানিয়ার আমি একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। টাটাবানিয়া আসলে অনেক সুন্দর। এই তো
আমাদের আজকে ট্রিপটা এখানেই শেষ করছি। তো খুবই একটা ভালো দিন অতিবাহিত করলাম আমরা। তো এখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। মোটামুটি বিকেল হয়ে আসছে, আশেপাশে হয়তো দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা বেশ সুন্দর, আমি আপনাদেরকে আশেপাশের কিছু সিনারিও দেখাবো। আমার সাথে যে দুজন ট্যুরে আসছিল, আমি তাদের থেকে কিছু মতামত জানতে চাচ্ছি যে তাদের আজকে দিনটা কেমন ছিল। তো আমার সাথে আছে ফারিয়া। আজকে দিনটা কেমন ছিল, কেমন লাগলো তোমার? অনেক ভালো। অনেক ভালো। আর কিছু বলতে চাও? জাস্ট ভালো। আচ্ছা সানি আপু, আপনার কেমন ছিল আজকে দিনটা, কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ ভালো। পাহাড়ে উঠতে পারলে আরো ভালো লাগতো, বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমাদের দিন। সো আমার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে, আশা করি ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর আমি চেষ্টা করবো এখন থেকে ব্লগে কিছুটা রেগুলার হওয়ার। আমি যেহেতু মাঝখানে একটু ইরেগুলার ছিলাম, আসলে লাইফ ওয়াজ সো বিজি হিয়ার, এখানে অনেক বিজি ছিলাম আমি এই কিছু মাস। সো এখন থেকে মোটামুটি আমি একটু ব্লগে রেগুলার হব। সো আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। এটাই বাস্তব।